খেয়াল করে দেখেন। এই ধরো তোমার মোবাইল। মোবাইল আনছো বাজান? বাজান দাঁড়াও, আমাকে একটু এক জায়গায় যাইতে হবে তো, একজনের কাছে কিছু টাকা পাই। তুমি একটা কাজ করো, দোকানে একটু বসো, আমি টাকাটা যাই নিয়ে আসি। না বাবা, আমি এখন বসতে পারবো না, আমার ইমার্জেন্সি একটা কাজ আছে। কি কাজ তোর? পরীক্ষাও শেষ, প্রাইভেটও নাই। ও ফালতু ছেলে পেলেদের সাথে আড্ডা দিবি, এইটাই তো তোর কাজ। দেখ, এত কথা না বলিয়া দোকানে বসতে বলছি, বস। শোনো বাবা, আমি এখন কোনোভাবে দোকানে বসতে পারবো না। আমার জন্য মার রাকি পড়া অপেক্ষা করতেছে, পার্টিতে যাবো। তুই এখন ওদের সাথে মিশা বাদ দিতে পারলি না? তোকে এত করে বুঝালাম, ওরা ভালো ছেলে না। বাবা, ওরা তো এখন ভালো হয়ে গেছে গা, ওরা তো আর নেশাবানি করে না। ও তুই ওদের সাথে থাইকা থাইকা মিথ্যা কথা বলতে শিখে ফেলাইছিস না? কালকেও তো দেখলাম গলির মোড়ে বসে আবার সিগারেট খাইতে। দেখো বাবা, ওরকম কোনো বিষয় না, ওরা হচ্ছে আমার সত্যিকারের বন্ধু, ওরা আমাকে অনেক ভালোবাসে, তাই যে কোনো মূল্যে হোক আমাকে পার্টিতে যেতেই হবে। ঠিক আছে, তুই যেহেতু পার্টিতে যাবি, তোদের পার্টির সমস্ত খরচ আমার, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু তোকে এতই ভালোবাসে, তাহলে তুই একটা কাজ কর, ওদেরকে আমার দোকানে আসতে বল। ওদেরকে ফোন করে বলবি, বন্ধু আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে, তাড়াতাড়ি আমার দোকানে আয়। কিন্তু তুই এটা বলতে পারবি না যে তুই পার্টি করবি। ওরা যদি এখানে আসে তাহলে বুঝবো ওরা তোর সত্যিকারের বন্ধু, আর যদি না আসে তাহলে তো আমি জিতে গেলাম। ও এই কথা। আচ্ছা বাবা, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু এই কয়টা টাকা তো আমার বন্ধু রাকিবে দিতে পারবো। দেখো বাবা, তুমি হাইরা যাবা আর আমি জিতমু। मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, হ্যালো বন্ধু, হ্যাঁ বন্ধু রাকি, गए हम तेरे। ইমার্জেন্সি আমাদের দোকানে আয়, আমি খুব বিপদে পড়ছি, আমার 10,000 টাকা লাগবে। আর একটু আগে বলবি না? কিছুক্ষণ আগে আমি আমার বাবার টাকাটা দিয়ে দিলাম। ও আচ্ছা। ऐसा क्या गुनाह किया হুম, হ্যাঁ তো কাম নেই, আমার কাছে টাকা চাইবার।